এই যে মিডল ইস্টে যুদ্ধ চলতেছে, মিডল ইস্টের যুদ্ধে যতগুলো দেশ ডিরেক্টলি ইনভলভড আছে তাদের সবার আলাদা আলাদা অবজেক্টিভ আছে এই যুদ্ধ নিয়ে। তো এখন মিডল ইস্টের যুদ্ধে যে চারটা দেশ ডিরেক্টলি ইনভলভ তারা হচ্ছে আমেরিকা, ইরান, সৌদি আরবিয়া আর ইসরায়েল। তো এই চারটা দেশের মধ্যে তাদের সবার নিজেদের নিজেদের আলাদা আলাদা ইন্ডিভিজুয়াল অবজেক্টিভ অফ ওয়ার আছে, সেগুলো নিয়ে চলেন আজকে আলোচনা করি। তো এই মিডল ইস্টের যুদ্ধে আমেরিকার অবজেক্টিভ হচ্ছে ইরান রে ডিস্ট্রয় কইরা স্ট্রেট অফ হরমুজ কন্ট্রোল করা আর পুরা গালফের তেল কন্ট্রোল করা। তো এখন মিডল ইস্টের বাকি সব যত অয়েল আছে, যত অয়েল প্রডিউসিং কান্ট্রি আছে, ওপেক এর মধ্যে যত কান্ট্রি আছে, তাদের সবার সাথে আমেরিকার পেট্রোডলার ডিল আছে। তো তা মনে করেন তাদের সবার তেল আমেরিকান কন্ট্রোলে আছে অলরেডি। হুম ভেনেজুয়েলান তেলেরও কয়দিন আগে আমেরিকা কন্ট্রোলে নিল, কানাডিয়ান তেলেরও কন্ট্রোলে আমেরিকার। তো এই যে সারা দুনিয়ার অয়েল শিপমেন্টের উপরে যাতে আমেরিকা কন্ট্রোল নিতে পারে তার জন্য ইরানের ডিস্ট্রয় করাটা জরুরি, কারণ ইরানের যেই তেল আছে তার সাথে আমেরিকার কন্ট্রোল খুব কম, তার উপরে আমেরিকার কন্ট্রোল খুব কম। আর যদি আমেরিকা স্ট্রেট অফ হরমুজে কন্ট্রোল নিতে পারে তাহলে প্রায় বিশ্বের প্রায় 20% ট্রেড এই স্ট্রেট অফ হরমুজ দিয়ে পাস করে। তো এখন আমেরিকা যদি গ্লোবাল ডমিনেন্স চায়, গ্লোবাল ডমিনেন্স চায় নিশ্চয়ই এই স্ট্রেট অফ হরমুজ তাদের কন্ট্রোলে থাকতে হবে। তো আমেরিকার অবজেক্টিভ হচ্ছে ইরানকে ধ্বংস করা, ইরানিয়ান তেলের উপরে কন্ট্রোল নেয়া, আর হচ্ছে স্ট্রেট অফ হরমুজের উপরে কন্ট্রোল নেয়া। আর ইরানের অবজেক্টিভটাও খুবই সিম্পল। ইরানের অবজেক্টিভ হচ্ছে আপনার সৌদি আরবিয়ারে ডিস্ট্রয় করে রিজিওনাল পাওয়ার হওয়া, আর হচ্ছে স্ট্রেট অফ হরমুজরে কন্ট্রোল করে গ্লোবাল ইকোনমিরে ব্ল্যাকমেল করে এই যুদ্ধ তো তাড়াতাড়ি হয় থামানো। আর তৃতীয়ত হচ্ছে ইসরায়েলরে হাম্বল করা। এখন ইসরায়েলের ডিস্ট্রয় তো করতে পারবে না ইরান, কারণ ইসরায়েল তো নিউক্লিয়ার পাওয়ার দেশ। তো এখন ইসরায়েল যদি কোন রকমে যদি তাদের মনে হয় যে হ্যাঁ আমাদের এক্সিস্টেন্স থ্রেটে চলে আসছে, তখন তারা ওই স্যামসন ডক্টরিনের মাধ্যমে নিউক্লিয়ার বোম মারা শুরু করবে, তখন তো আর কেউই জিতলো না। তো ইসরায়েলের ডিস্ট্রয় করা সম্ভব না, তাই ইসরায়েলের হাম্বল করতে হবে, আর সৌদি আরবিয়ারে ডিস্ট্রয় করা রিজিওনাল হিজেমন হইতে হবে, সেটা হচ্ছে ইরানের অবজেক্টিভ। আর স্ট্রেট অফ হরমুজ কন্ট্রোল করতে হবে। এখন সৌদি আরবিয়ার অবজেক্টিভের কথা বলি। এই যে আমেরিকা ছাড়া বাকি তিনটা দেশ এখানে যুদ্ধ করতেছে, তাদের সবারই মেইন অবজেক্টিভ ওইটাই যে রিজিওনাল পাওয়ার হইতে হবে। তো সৌদি আরবিয়া যদি রিজিওনাল পাওয়ার হইতে চায় তাদের সেম অবজেক্টিভ, তারা ইরানকে ডিস্ট্রয় করতে হবে কইরা বাকি যে ইরান মানে স্ট্রেট অফ হরমুজের আশেপাশে যে দেশগুলো আছে, ইমারত বলেন, বাহরাইন বলেন, কুয়েত, কাতার বলেন, ওমান বলেন, এই সবগুলাই তো এইখানে। তো এই এদের সৌদি আরবিয়ারও যদিও ওই স্ট্রেট অফ হরমুজের ভিতরে অংশ আছে। তো ইরানরে যদি ডিস্ট্রয় করতে পারে সৌদি আরবিয়া তাহলে এই যে সৌদি আরবিয়া তখন গ্লোবাল হিজেমন হইতে পারবে। এবং সৌদি আরবিয়াও ইসরায়েলের ডিস্ট্রয় করতে পারবে না, কারণ ইসরায়েল নিউক্লিয়ার পাওয়ার দেশ। ইসরায়েলরে হাম্বল করাও সৌদি আরবিয়ার একটা অবজেক্টিভ। আর আরেকটা অবজেক্টিভ সৌদি আরবিয়ার, সেটা হচ্ছে আমেরিকারে মিডল ইস্ট থেকে সরাই ফেলা। আমেরিকারে যতদিন না পর্যন্ত মিডল ইস্ট থেকে সরাইতে পারবে, কেউ ওই মিডল ইস্টে আসলে রিজিওনাল পাওয়ার হইতে পারবে না। এখন মিডল ইস্টের সবচাইতে বড় এন্টিটি বা সবচাইতে বড় পাওয়ার আমেরিকাই। তো ইরানেরও একটা অবজেক্টিভ, সেটা হচ্ছে আমেরিকার এখান থেকে বের করা। সৌদি আরবিয়ারও এই অবজেক্টিভ, আমেরিকার এখান থেকে বের করা। ইসরায়েলেরও সেম অবজেক্টিভ, যাতে তারা আমেরিকার মিডল ইস্ট থেকে বের করতে পারে। মিডল ইস্ট থেকে আমেরিকা যতদিন না পর্যন্ত যাবে, পরবর্তী সুপার পাওয়ার বা পরবর্তী রিজিওনাল পাওয়ার আসবে না। তো যারাই পরে রিজিওনাল সুপার পাওয়ার হইতে চায় বা রিজিওনাল পাওয়ার হাউস হইতে চায়, আমেরিকারে বের করা সবারই সবার প্রথমের অবজেক্টিভ। তো এখন ইসরায়েলের অবজেক্টিভ হচ্ছে সৌদি আরবিয়া ইরান ডিস্ট্রয় করে রিজিওনাল পাওয়ার হওয়া, আর আমেরিকার এখান থেকে সরাই দেওয়া। ইরানেরও সেম অবজেক্টিভ, ইসরায়েল আর সৌদি আরবিয়ার ডিস্ট্রয় করে রিজিওনাল পাওয়ার হওয়া আর স্টেট অফ হরমুজ কন্ট্রোল করা। সৌদি আরবিয়ারও সেম অবজেক্টিভ, ইরান আর ইসরায়েল রে ডিস্ট্রয় করা কইরা আমেরিকার সেন্ট্রাল কমান্ড যে আছে ওইটারে সরাই দিয়ে রিজিওনাল হেজিমন হওয়া। তো সবাই চায় আমেরিকারে ডিস্ট্রয় করতে। এই তিনজনের পাওয়ারে তিনজনের ওয়ার অবজেক্টিভের সবচাইতে মেইন যে পার্ট আছে, যেটা সব জায়গায় সিমিলার, সেটা হচ্ছে আমেরিকারে ডিস্ট্রয় করা। এখন আমেরিকারে ডিস্ট্রয় করবে কেমনে? আমেরিকা তো সুপার পাওয়ার। আমেরিকারে আপনি বম মারা ডিস্ট্রয় করতে পারবেন না। আমেরিকারে ডিস্ট্রয় করার একটা মাত্র ওয়ে, সেটা হচ্ছে তাদেরকে একটা প্রলংড ওয়ারের দিকে ঠেলা দেওয়া। এখন যুদ্ধটা হচ্ছে মেইনলি ইরান আর ইসরায়েলের মধ্যে। তো ইরান আর ইসরায়েলের মধ্যে যদি যুদ্ধ হয়, ইসরায়েলের কাছে পারমাণবিক বোমা আছে, তাহলে সেটা ইরানের উপরে তারা মারা দেয় না কেন? তো ইরানের উপর যদি এখন পারমাণবিক বোমা মেরে দেয়, তো যুদ্ধ তো শেষ হয়ে গেল, যুদ্ধ কুইকলি শেষ হয়ে গেল। তাহলে আমেরিকার আর কোনো ক্ষতি হইলো না। এই যে এই যুদ্ধে আমেরিকারে জড়ানো হয়েছে এই একটা মাত্রই কারণ, বেশিরভাগ কারণ এইটাই, যে আমেরিকারে উইক বানায়া মিডল ইস্ট থেকে সরাই দেওয়া।
হুম। এখন আপনি ইসরায়েলের যেই কারণের দিক দিয়ে যান, ইসরায়েল যে তাদের যেই কনস্পিরেসি চলতেছে যে তারা ওই তাদের যে ফেক মিসাইল দাজ্জাল রে আনার যে কনস্পিরেসি বলেন, তারপরে তাদের যেই গ্রেটার ইসরায়েলের এস্টাবলিশমেন্টের কথা বলেন, বা তাদের রিজিওনাল হেজিমন হওয়ার কথা বলেন, সব জায়গাতেই তারা আমেরিকার কোনো না কোনো ভাবে দুর্বল করে এখান থেকে সরাইতেই হবে, নাহলে তাদের কোনো রকম অবজেক্টিভই পূরণ হবে না। এখন আপনারা বলতে পারেন তো ইসরায়েল আর আমেরিকা তো এলাই, এখন পর্যন্ত তারা এলাই, কারণ আমেরিকা ইসরায়েলের দিয়া এখনো পর্যন্ত ইন্টারেস্ট দেখে মিডল ইস্টে। আমেরিকা ইসরায়েল বা সৌদি আরব বা ইরান কারো ব্যাপারে কোন রকমের চিন্তা করে না, তারা তাদের প্রফিটটা সবার উপরে দেখে, তাদের মিলিটারি ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্সের সার্ভাইভালটারে সবার উপরে দেখে। তো ওই পার্সপেক্টিভ থেকে এখনো পর্যন্ত ইরান আর ইসরায়েল আর আমেরিকা ফ্রেন্ড। যখন দেখবে ইসরায়েল তাদের যেই যে গ্রেটার ইসরায়েলের এস্টাবলিশমেন্টের প্রসেস আছে, বা তারা নিজেরা গ্রেটার হিজমন হওয়ার চেষ্টা করতেছে রিজিয়নে, তখন আমেরিকা তাদের থেকে সেপারেট হয়ে গিয়ে ইসরায়েলের বোমা মারা শুরু করে। হ্যাঁ, তো এই হচ্ছে আমার থিওরি। আর অফকোর্স, if you want to get this kind of analytical geopolitical news, please follow us, subscribe us. Thank you very much.